আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকালে আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর আজকে একটু ঝটপটে রান্না করব, আর বেশি রান্নাবান্নাও করব না, খুব কম কিছুই রান্নাবান্না করব। তো এখানে আমি চিয়া মাছ আলু দিয়ে রান্না করব। তার জন্য আমি এখানে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি রান্না করার একটু রিজন আছে, আমি একটু আজকে বাইরে যেতে হবে তার জন্য। তো চিয়া মাছটা রান্না করার পর এখন আমি রান্না করছি এখানে মাগুর মাছটা ভুনা করব। তো মাগুর মাছের পেঁয়াজগুলো কষিয়ে নিয়ে তার মধ্যে এখানে এখন একটু পানি দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তারপর মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে নেব। একটু তাড়াহুড়াই করছিলাম, আর বেশি কিছু রান্না করব না। এই তো এই 2 পদই রান্না করব, আর একটু ভাজি করব, করলা ভাজি। তো করলা ভাজিটা আমার একটু সবুজ সবুজ থাকলেই ভালো লাগে, তো এই জন্য। আর করলাটা আমি আগে একটু ভাপ দিয়ে নিই, ভাপ দিয়ে পানিটা ফেলে দিই, তাহলে তিতাটা কম লাগে। এটা দেখতেই পাচ্ছেন আমার করলা ভাজিও করা শেষ হয়ে গেছে। তো করলা ভাজিটা আমার আবার খুব পানি ভাত দিয়ে খেতে ভালো লাগে। তো আজকে পানি ভাত রাত্রে কিছু ভাত ছিল, সেটা পানি দিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে খাবো বলে করলা ভাজিটা করেছি। আর মাগুর মাছ রান্না করলে তো মনে করেন একটু জিরা টালা না দিলে ভালো লাগে না, তার জন্য কিছু জিরা টেলে নিলাম, মাগুর মাছে দেবো। আমি আবার যে এগুলো একসাথে করে জিরা টেলে রেখে দিই, তো আজকে শেষ হয়ে গিয়েছিল, তাই কিছু জিরা টেলে নিলাম, টেলে এর মধ্যে একটু মাগুর মাছে দিয়ে দিলাম। এই তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আবার সকাল সকাল একটু রান্নাবান্না বসিয়ে দিই, কারণ তারপর বাবা বাড়ি থেকে খাবার খেয়ে তারপর বের হয়। তারপরে তো রান্নাবান্না শেষ করে এখন ডিম ভেজে নিচ্ছি, ভাত খাবো, পান্তা ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাবো, তার জন্য। আর করলা ভাজি। তো এখানে ডিমটা ভেজে নিচ্ছি। আমি আবার রান্নাবান্না শেষ করে একবারে, তারপর বাবা উঠলে একসাথে নাস্তা করি। এই তো ভাজাভুজি শেষ, এখন ভাত খেতে বসেছি। এই তো পান্তা ভাত নিয়ে নিলাম, তারপরে এখন ডিম ভাজা আর করলা ভাজি দিয়ে খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি, কিন্তু আজকে যে সরকারি ছুটি আমি সেটা জানতামই না। একটু ব্যাংকে যাব, ব্যাংকের কাজ ছিল, তো গিয়ে দেখলাম যে ব্যাংকটা বন্ধ। তো এত তাড়াহুড়া করে কাজ করে বের হয়ে কোনো লাভ হলো না, আবার চলে আসতে হলো এই রোদের মধ্যে গিয়ে দুপুর টাইমে। যাক, এখন যদি কপালে না থাকে আর কিছু করার নেই, আল্লাহর সবচেয়ে বড় খেলা। আর দেখতে পাচ্ছেন যে এখানে জ্যামে বাড়ি থেকে বের হলেই রিস্কার মধ্যে জ্যামে বসে যেতে হয়, এটা হচ্ছে আমাদের এই জায়গার নিয়ম। রাস্তা করে ছোট আর গাড়ি যায় বড় বড়, তারপরে রাস্তার মধ্যে জ্যামে বসে থাকতে হয়। এই হচ্ছে আমাদের এলাকার অবস্থা। তো কার কার এলাকার মধ্যে এরকম ঘটনা ঘটছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই দোয়া করবেন।